ভাসমান অবস্থায় আছে দেশ। ভারত থেকে যে কোনো সময়ের সুযোগ নিতে পারে শেখ হাসিনা। দুষ্কৃতকারীরা দেশের সম্প্রীতি নষ্ট করতে চাইলেও তা করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা আসলে কতদিন থাকবে? তারা কি রাষ্ট্রকে সংস্কার করতে 3 মাস সময় নেবে নাকি 6 মাস, নাকি আসলে 3 বছর থেকে 6 বছর? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবাক করা নিউজ, বলতে পারেন ব্রেকিং নিউজ। বাংলাদেশে আগামী কয়েক মাসের মধ্যেই নির্বাচন হতে চলেছে, কারণ ডক্টর ইউনূসী নিজে মুখেই বলেছেন বাংলাদেশে নির্বাচন হবে খুব শীঘ্রই। সেনাপ্রধানও এই বিষয়ে একমত। সেনাপ্রধানও বলেছেন বাংলাদেশে খুব শীঘ্রই অতি তাড়াতাড়ি নির্বাচন হতে চলেছে। সম্মানিত দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকারের উপর দিয়ে বিভিন্ন চাপ যাচ্ছে, বিভিন্ন তাদের বিতর্কের মুখে পড়তে হচ্ছে, এই জন্য বাংলাদেশে অতি দ্রুত নির্বাচন হচ্ছে। যাই হোক, এই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও ক্লিপ রয়েছে। নাইম ভাই বিস্তারিত আলোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের নির্বাচন বিষয়। বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওটি দেখে নেই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা আসলে কতদিন থাকবে? তারা কি রাষ্ট্রকে সংস্কার করতে 3 মাস সময় নেবে নাকি 6 মাস, নাকি আসলে 3 বছর থেকে 6 বছর? নানান জল্পনা কল্পনা জনমনে। অপরদিকে বিএনপি চাচ্ছে যে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার তো পুরোটা করা সম্ভব না, এটা একটা চলমান প্রক্রিয়া, তো যতটুকু সম্ভব সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচনটাকে দেওয়ার জন্য। আবার কৌশলী বক্তব্য কিন্তু রাখছে পাশাপাশি আমরা দেখছি জামাতকে। আবার জামাত ইস্যুতে এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু ক্ষমতা নেওয়ার পরপরই জামাত ইস্যু নিয়ে আসছিল যে জামাতের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা নিয়ে আসলে ওনার অবস্থান কি। তো তিনি কিন্তু বলছিলেন যে এটা এই মুহূর্তে একটা নিষিদ্ধ দল, আইনিভাবে তারা অ্যাপিলেট ডিভিশনে আবেদন করেছে, তো সেইখান থেকে তারা যদি ব্যাক করে তাহলে তারা আবার রাজনীতিতে আসতে পারবে, প্লাস নির্বাচন করতে পারবে। এখন তারা রাজনীতি করছে একটা প্রেক্ষাপটে, কিন্তু নির্বাচন করতে গেলে তাদেরকে যেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছাড়ার আগে যে নির্বাহী আদেশে তাদেরকে ব্যান করে ফেলছিল সেটাকে আইনিভাবে আনতে হবে। তো এখন তারেক জিয়াও বলছেন যে নির্বাচনটা দ্রুত দেওয়া দরকার। সজীব ওয়াজেদ জয়, আপনি দেখেন যে বাঘে মহিষে এক ঘাটে বাণী খাচ্ছে, যে বিএনপিকে নিয়ে বরাবরই নিন্দনীয় বক্তব্য ছিল আওয়ামী লীগের প্রতিনিয়ত, আমার দলই, কিন্তু আমি এগুলো সমালোচনা করছি। কারণ আমি সবসময় বলতাম, যারা আমার ফেসবুকে লাইভ দেখতেন, যে আপনি যদি আমার মায়ের সম্মান না করেন আমি কিন্তু আপনার মারে কখনো সম্মান দিব না। আপনি যদি আমার নেতারে সম্মান না করেন আমি কিন্তু আপনার নেতারে সম্মান দিব না। আর যদি আপনি চিপাই পয়রা দেন সেটা তখন মানুষ হাহারি এক দিবে। তো সজীব ওয়াজেদ জয় দেখলাম বেগম খালেদা জিয়ার প্রশংসা করছেন, গুড সাইন, কিন্তু মানুষ পজিটিভ নিচ্ছে না। সজীব ওয়াজেদ জয় তারেক জিয়াকে নিয়েও এখন পজিটিভ বক্তব্য দিচ্ছেন, গুড সাইন, মানুষ খাচ্ছে না। কেন? কারণ মানুষ মনে করতেছে আপনি এখন অস্তিত্ব রক্ষার জন্য এই কাজগুলো করতেছেন। এগুলো দেখেন আওয়ামী লীগ আমরা যারা করি সবাই বলার সাহস নয়, কারণ কি তারা আবারও ক্ষমতা আসলে পদ পদবীর আশায় আছে। আমরা কখনো পদ পদবী নেই, বাট দলের যে ভুলগুলো এত তাড়াতাড়ি রিয়েকশন দেওয়া ঠিক না, একটু সময় নেন জয় ভাই। আচ্ছা, এখন সবাই চাচ্ছে একটা ইলেকশন, বিশেষ করে যারা ক্ষমতা বেসিস চলাফেরা চিন্তাভাবনা। তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কি ঘটছে এটা নিয়ে গণমাধ্যমে যতবারই প্রশ্ন করা হয়েছে আমাদের উপদেষ্টাদেরকে, সবাই কিন্তু বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে। তো আজকেও আপনার সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ জানতে ছাত্র আন্দোলনের সাথে যারা সমন্বয়ক ছিলেন তাদের কাছেই জিজ্ঞাসা করার পরামর্শ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ সাহেব তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আমি বলতে পারবো না। তো কে বলতে পারবে? এইটা বলা একেবারে ডিফিকাল্ট। সারা জাতির উপর নির্ভর করছে, আমার একক ইচ্ছার উপর নির্ভর করছে না। আমার অসুবিধা হলে আমি রিজাইন করব এবং চলে যাব। মেয়াদ নিয়ে আমার মনে হয় আলোচনার সময় এটা না। অপরদিকে তত্ত্বাবধায়ক সরকারের সময়ের প্রেক্ষাপট বলছে যে আগে যে সিস্টেমটা ছিল, মানে আমাদের নির্বাচনকালীন যে তত্ত্বাবধায়ক সরকার আসতো তিনি নির্দিষ্ট একটা ফ্রেমে কাজ করতেন, যে শুধুমাত্র নির্বাচনী পরিবেশ তৈরি করা। বাট এই সরকারটা আসছে দীর্ঘদিন যাবৎ, গত 53 বছর এই দেশের বিভিন্ন সেক্টরে, রাজনৈতিক সেক্টরে নির্বাচন কমিশন কথিত স্বাধীন প্রতিষ্ঠান হলেও নির্বাচন কমিশন আসলে স্বাধীন না, এটা আমরা সকলেই জানি। বিগত যে নির্বাচনগুলো হয়েছে তো এটাতে একদম ক্লিয়ার একটা মেসেজ ছিল যে নির্বাচন কমিশন সরকারের পক্ষে আসলে তাদের অবস্থান নিয়েছে, যদিও তারা দেখানোর চেষ্টা করেছে যে তারা নিরপেক্ষ। আচ্ছা, এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী গত 15 বছর যাবৎ প্রত্যেকটা সেক্টর, সরকারি বেসরকারি বা বিভিন্ন যে বড় বড় পোস্ট পদবি ধাপ যদি আমরা হিসাব করি, ধরেন একটা প্রতিষ্ঠানে যদি 5টা ধাপের কর্মকর্তা থাকে,
1, 2, 3, 4 এই 4টা ধাপেই কিন্তু আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগ মনা যারা কর্মচারী কর্মকর্তা আছেন প্রত্যেকটা সেক্টরই এইভাবে সেট আপ করেছিল সর্বশেষ সরকার। এগুলা উপদেষ্টাদের বক্তব্য। তো তারা বলছে যে এগুলোকে রিভিউ করতে হবে, এখানে পরিবর্তন আনতে হবে, সংস্কার আনতে হবে। অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাদেরকে বসানো হয়েছে, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যারা এখান থেকে অ্যাডভান্টেজ নিয়েছে, তো তাদেরকে এই জায়গা থেকে সরাতে হবে, নয়তো সংস্কারের কাজটা হবে না। পাশাপাশি নির্বাচন করবে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশনকে সহায়তা করবে এই সরকার। তো নির্বাচন কমিশনের মধ্যে সেই সক্ষমতা কি আছে? আপাতত নাই। তো তাহলে কি করতে হবে? এই নির্বাচন কমিশনকে সক্ষম করতে হবে। তো সময়টা কত লাগবে? বারবারই বলা হচ্ছে সময় সম্পর্কে আমরা কেউই জানি না। এটা হতে পারে 6 মাস, হতে পারে 6 বছর। তো আমি বরাবরই বলছি যে এটা বেসিক্যালি আপনি দেখবেন মিনিমাম 3 বছরের জন্য এটা আটকে যাবে। মিনিমাম হতে পারে যদি এর কমও হয় 2 বছরের আগে এটা হবে না, কারণ ডক্টর ইউনূস তিনি বলছেন আমি এরপরে আর ক্ষমতায় থাকবো না। বাট এই টার্মটা আমি বাংলাদেশকে একটা ভিন্ন জায়গায় নিয়ে যেতে চাই। এবার সেই মেয়াদটা ডিপেন্ড করবে সংস্কার কাজটা কত দ্রুত করা যায়। তো সংস্কার কাজ কত দ্রুত হবে? গতকালকে আপনারা দেখেছেন নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য 4 জন উপদেষ্টা আরও নিয়োগ দেওয়া হয়েছে। কেন? কারণ 17 জনের যেই উপদেষ্টা কমিটি সেটাতে পর্যাপ্ত কাজের স্পিড ক্রিয়েট হচ্ছে না, দেন নতুন করে আরও 4 জন। তো এই সংখ্যাটাকে আরও বাড়তেও পারে। আমাদের প্রত্যেকটা যারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, আর আইন উপদেষ্টা আসিফ স্যার, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত বা ডক্টর ইউনূস সহ সমন্বয়কদের বক্তব্যটা আপনারা যদি বোঝেন, তো সকল কিছু মিলিয়ে খুব সহসায় নির্বাচন হচ্ছে না। তবে এতটুকু আবার এখন মনে হচ্ছে কথাবার্তা অনেক কিছুতে যে সম্ভবত এটা 6 বছর যাচ্ছে না, এটা 3 বছরেই কিন্তু থাকতে পারে। আর ডক্টর ইউনূস আবার বলছেন যে এই দেশকে একটা দেশ হিসাবে, একটা দেশ বলতে পুরা জনতার একটা পরিচয় আমরা বাংলাদেশি। আমি সংখ্যাগুরু এগুলোর কোনো পরিচয় দেওয়ার সুযোগ নেই। ব্যবসা বান্ধব একটা পরিবেশ তৈরি করতে হবে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে। সো এই পরিবেশটা তৈরি করতে যে সময়টা লাগবে সেই প্রেক্ষাপটটা এখনই বলা যাচ্ছে না যে কত দিনের। তো বিএনপি বা আওয়ামী লীগ তো নির্বাচনের খবর আসলে হয়তো আসবে, বাট আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু নানান আন্দোলন আমরা দেখছি বিভিন্ন জায়গায় চলছে নিষিদ্ধ করার জন্য। তো বিএনপির যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অতি উৎসাহী ভূমিকা পালন করছেন, আমি দেখলাম কালকে কমিটি নিয়ে 2 গ্রুপে পিটাপিটি। অনেক বিএনপির কথিত নেতা বা লুটপাট করার মেন্টালিটিতে যারা ছিল তাদেরকে কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে বহিষ্কার করা হয়েছে বা শক্ত হাতে কিন্তু তারা নির্দেশনা দিচ্ছে। কিন্তু গ্রাউন্ড লেভেলে ওই একজনের পোস্টার খুইলা নিজের পোস্টার লাগাই দেওয়া, ভার্সিটিতে গিয়ে হল দখল করা, এগুলো নিয়ে কিন্তু আপনি দেখেন যে নানান জায়গায় সংঘর্ষ, বিভিন্ন জায়গায় ঝামেলাও হচ্ছে। ইভেন বৈষম্য বিরোধী ছাত্র দলের সাথে মানে সমন্বয়কদের সাথে কিন্তু কিছু জায়গায় ক্ল্যাশ ক্রিয়েট হয়েছে। তো যারা লুটপাটের মেন্টালিটিতে আছে তারা চাইতেছে যত দ্রুত হবে সিএনজি স্ট্যান্ড খাবে, বালু স্ট্যান্ড খাবে, বাস স্ট্যান্ড খাবে, চাঁদাবাজি করবে, এদের মধ্যে তাড়াহুড়া। কিন্তু যারা প্রকৃত রাজনীতি করছেন হাইকমান্ডিং লেভেল, তারা কিন্তু কৌশলে কথা বলছেন যেন নির্বাচনটা আগে দেওয়া হয়। বাট আপনি নিশ্চিত থাকেন 3 বছর আগে নির্বাচন হবে না। আর আমাদের যারা উপদেষ্টারা আছেন খুবই হার্ড ওয়েতেই সবাই কথা বলছেন, কোনো সাইডই দিচ্ছেন না, কোনো ইশারা ইঙ্গিত কিছুই দিচ্ছেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন নাইম ভাই তিনি কি বললেন বাংলাদেশের বর্তমান নির্বাচন নিয়ে, বর্তমান পরিস্থিতি নিয়ে। বাংলাদেশে খুব শীঘ্রই অতি তাড়াতাড়ি নির্বাচন হবে। বাংলাদেশটাকে যে সংস্কার করার কথা সেটা পরিপূর্ণভাবে যদি না হয় সেটা চলমান রেখে বাংলাদেশের নির্বাচন হবে। কারণ খুব শীঘ্রই বাংলাদেশের নির্বাচন দরকার, একটি নির্বাচনীয় সরকার দরকার। জনগণ এটাই চাচ্ছে। তাই ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে চাচ্ছে না, তিনিও নির্বাচন দিতে চাচ্ছে এবং সেনাপ্রধানেরও একমত বাংলাদেশে নির্বাচন হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত জানতে পারলেন এই ভিডিওতে। এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।